আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 ঘন্টা ট্রলার জার্নি করার পর আমরা চলে এসেছি মিঠামইনের উদ্দেশ্যে। আমাদের সহপাঠী যারা সফর সঙ্গী ছিল একে একে সবাই নামছে ধারাবাহিকভাবে, কিন্তু আমরা দেখছি সবাই সারিবদ্ধভাবে খুব সুন্দর করে কিন্তু এগোচ্ছে এবং খুব সিরিয়াল এবং খুব সূক্ষ্মভাবেই দেখে দেখে আস্তে আস্তে নামছে, কারণ যেহেতু ঘাটলা এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নামছে আজাদি ভাই, আর অসংখ্য আমাদের আক্তার স্যার নামছেন, মফিজুল ভাই সহ অসংখ্য আমাদের সহপাঠী যারা আছেন, ওলামা মাশায়েখগণ আস্তে আস্তে নামলো। হয়তোবা এখন 11টা 24 বাজে, প্রায় আর কিছুক্ষণ পরেই পবিত্র জুমার আজান হবে, আমরা নামাজ আদায় করব এবং ধারাবাহিকভাবে এই মিঠামইন অষ্টগ্রাম সহ সাবেক রাষ্ট্রপতির বাড়ি সহ আরও বিভিন্ন যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে কিন্তু দেখব। এর আগেও আমরা বেশ কয়েকবার এই মিঠামইনে এসেছি, কিন্তু এবার আমাদের সাথে কিন্তু অসংখ্য ওলামা মাশায়েখ রয়েছেন সোনারগাঁয়ের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মীর আবুল কালাম আজাদী সাহেব রয়েছেন আমাদের মাঝে, হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব সহ মুফতি এইচ এম কাউসার বাঙালি, আরও অসংখ্য ওলামা একরাম এবং আমাদের সাংগঠনিক দায়িত্বশীল সহ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেউ না থাকলেও আমাদের ভাই বেদার অনেকেই রয়েছেন। আমাদের রয়েছে না জনাব মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, আক্তার স্যার সহ অসংখ্য ভাই কিন্তু আজকে আমরা চলে এসেছি একসাথে। আমরা হয়তো একটু ঘোরার পরেই দুপুরে খাবারের হয়তো আয়োজনে চলে যাব এবং পবিত্র জুমার নামাজ আমরা এই মিঠামইনেই কিন্তু আদায় করার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন স্পট এবং স্থানগুলো আপনাদের মাঝে ফুটে ওঠানোর জন্য চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি, দোয়া চাই সকলের কাছে। দেখা হচ্ছে কিছুক্ষণ পূর্বেই হয়তো অন্য কোনো স্থানে।